আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। এই যে মামে বসে বসে মরিচের করতেছি আর ধনিয়া পাতা মানে বেছে রেখে দিচ্ছি। আসলে মরিচগুলো না এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায়। এ কারণে মরিচ সবসময় আমি বেছে তারপরে ফ্রিজে রেখে দেই। এতে করে অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। তো আজকে আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার ছিল। বৃষ্টিও হয় না, আবার রোদও উঠে না। এ কারণে ভিডিও একটু ঘোলা ঘোলা আসছে। আর আমাদের এখানে তো বৃষ্টি বৃষ্টি ভাব হলেই চলে বা একটু গাছের পাতা নড়লেই চলে, কারেন্ট চলে যায়। তো কারেন্টেরও কোনো ব্যবস্থা ছিল না। এ কারণে আজকের ভিডিও এরকম দেখা যাচ্ছে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অফ ক্যামেরাতে নাস্তা কমপ্লিট করে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে আমি কাটাকাটি করতেছি। আজকে মলা মাছটা আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করতেছি। আর এই দিক দিয়ে এই দুন্দুলগুলো অনেক দিন ফ্রিজে ছিল, এগুলো খাওয়া হচ্ছে না, তাই আজকে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই মাটির চুলাগুলা দেখা গেছে রান্না করতে হয়তো কালই হয় না, কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর ফার্স্টে মাটির চুলাগুলা ধরাইতে অনেক বেশি বেশি কষ্ট হয়ে যায়। তারপর আবার যখন মাটির চুলা হয়ে যায়, তারপর আবার রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর এই চুলাগুলাতে নর্মালি অন্য চুলা থেকে একটু লার্কি বেশি লাগে। আমি সব সময় এরকম করি, একদিক দিয়ে একটা রান্না বসিয়ে আরেক দিক দিয়ে আবার কাটাকাটি করি। সব কিছু গুছিয়ে যদি আসতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যায়। তো এই তো এদিক দিয়ে আমার এক তরকারি হয়ে গেছে, এখন মাছ ভাজি করতেছি দুন্দুলগুলা রান্না করার জন্য। তো মাছ ভাজি করে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো তরকারির মশলা ভালো করে কষাইলেই তারপরে সেই তরকারিটা বেশি মজা লাগে। আমি এখানে বাচ্চাদের জন্য কয়েকটা আলু দিয়ে দিছি। তো আলুগুলো যেহেতু দুন্দুলের সাথে একটু দেরি হয়ে যাবে সিদ্ধ হইতে, এ কারণে আমি আলুগুলো আগে দিছি সিদ্ধ হওয়ার জন্য। ভালো কইরা কষায়া তারপরে আবার দুন্দুলগুলো দিয়ে দিছি। দেন আমি দুন্দুলগুলো ভালো করে কষাইছি, কষিয়ে এই যে ঝোল দিয়ে দিছি। আমি সব সময় দুন্দুল রান্না করলে কেন জানি আমার দুন্দুলে একটু পানি বেশি হয়ে যায়। আর পানি কমাইতে কমাইতে আমার অবস্থা শেষ হয়ে যায়। দুন্দুলের অবস্থাও শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এই দিক দিয়ে আবার আমি বাচ্চাদের জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি। আমার বাচ্চারা ডিম অনেক বেশি পছন্দ করে, এ কারণে ওদের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। তো এই যে আমার দুন্দুলের তরকারি হয়ে গেছে, কিন্তু পানি কমতেছে না। এখন এগুলা আরও বেশি আমার চুলার উপরে রাখতে হবে। কারণ আমার হাজব্যান্ডের তরকারিতে ঝোল অত একটা পছন্দ করে না, বা আমরা অত একটা পছন্দ করি না তরকারিতে ঝোল খাওয়াটা। তো এই এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন রাতের বেলায় আবার মুড়ি মাখতেছি। আমি তো অলওয়েজ মুড়ি মাখা অনেক বেশি পছন্দ করি। আমাকে যখন মুড়ি মাখা দেওয়া হয় আমি তখনই মনে হয় খেতে পারবো। আমার অনেক বেশি পছন্দ। তো এই কারণে আমি বেশি বেশি সন্ধ্যাবেলায় দেখা গেছে বেশিরভাগ টাইমেই আমি মুড়ি মাখা খাই। আর আমাদের এদিক দিয়ে তো গ্রাম সাইড, এই দিক দিয়ে তো তেমন একটা ফাস্ট ফুড পাওয়া যায় না। তো যখন যেটা পাই আসলে তখন সেটাই খাই। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখার সময় লাইক এবং কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাব। এই প্ল্যাটফর্মে একজন একজনকে সাপোর্ট ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না। তো একজন একজনকে সাপোর্ট করব। আল্লাহ হাফেজ।